এর আগের ভিডিওতে আমি নাউন, নাম্বার এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে ডিসকাস করেছি। এই ভিডিওতে জেন্ডার সম্পর্কে ডিসকাস করব। অ্যাকচুয়ালি জেন্ডার কি? জেন্ডার যাকে বাংলায় লিঙ্গ বলা হয়। তাহলে আমাদেরকে প্রথম জানতে হবে লিঙ্গ কয় প্রকার ও কী কী। আমরা প্রথমত জানি লিঙ্গ দুই প্রকার। একটা হচ্ছে মেল, যাকে ম্যাসকুলিন জেন্ডার বলা হয়, পুরুষ লিঙ্গ, এবং স্ত্রী, যাকে ফিমেনিন জেন্ডার বলা হয়, স্ত্রীলিঙ্গ। আর দুটো মিলিয়ে আমরা যখন কোনো ওয়ার্ড প্রয়োগ করি, যেমন টিচার শব্দটা যে আমরা প্রয়োগ করি, বা স্টুডেন্ট বা চাইল্ড শব্দটা প্রয়োগ করি, এর মধ্যে দুটোই থাকে। টিচার যার মধ্যে ম্যাডাম হতে পারে, স্যারও হতে পারে, ঠিক আছে। চাইল্ড যার মধ্যে বয় গার্লস উভয়ই থাকতে পারে, ঠিক আছে। বেবি যার মধ্যে ছেলে মেয়ে উভয়ই থাকতে পারে। তাহলে এটাকে আমরা নাম দিয়েছি কমন জেন্ডার। তাহলে তিন প্রকার হলো। এবং বস্তুবাচক পদার্থ যেগুলো বিভিন্ন বস্তুকে বোঝাচ্ছে, ঠিক আছে, চেয়ার, টেবিল, বেঞ্চ এটসেট্রা, তাহলে এইগুলোর নাম দিয়েছি আমরা নিউটার জেন্ডার। তাহলে এখানে জানবো আর নাউন ইউজ ফর আ মেল ইজ কল ম্যাসকুলিন জেন্ডার, বাদার, সান, ফাদার, বয়, আঙ্কেল এটসেট্রা। A noun used for a female is called feminine gender, যেমন sister, daughter, mother, girls, aunt, etc. A noun used either a male or either a female is common gender, child, student, baby, parent, teacher, etc. A noun used for a things that is neither a male or nor a female is called neuter gender, সেখানে মেল ফিমেল বোঝাবে না, কোনো বস্তুকে বোঝাবে, যেমন পেন, বুক, চেয়ার, শার্ট, বল এটসেট্রা, সেগুলি হচ্ছে নিউটার জেন্ডার। এবার প্রোনাউন সম্পর্কে ডিসকাস করে। অ্যাকচুয়ালি প্রোনাউন কি? নাউনের পরিবর্তে আমরা যেসব ওয়ার্ড ইউজ করি বা যেসব শব্দগুলো ইউজ করছি সেটাই হচ্ছে প্রোনাউন। আমি যদি বারবার কারো নাম না রিপিট করে আমি সেখানে কোনো শব্দ প্রয়োগ করি বাক্য সেন্টেন্সটাকে সুমধুর করার জন্য, মানে ভালোভাবে প্রকাশ করার জন্য, ঠিক আছে, অন্য পার্সনকে আকৃষ্ট করার জন্য, তখন যে ওয়ার্ডটা প্রয়োগ করব নামের পরিবর্তে সেটাই হবে প্রোনাউন, ঠিক আছে। প্রোনাউনের মধ্যে পার্সনটা লুকিয়ে আছে। প্রোনাউন এর মধ্যে আমরা পার্সনটা পেয়ে যাব। পার্সন এর বাংলা হচ্ছে পুরুষ। ইংলিশে পার্সন তিন প্রকার। এক নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এটা মনে রাখতে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন যদি নিজে, আমি নিজে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, এবং আমার পাশে দুজন দাঁড়িয়ে আছে আমার পাশাপাশি, তাহলে আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন। একবার নিজের দিকে হাত নিয়ে গিয়ে আমি বলছি আই, মানে আমি ফার্স্ট পার্সন, এবং আবার দুটো আঙুল নিয়ে গিয়ে বলছি দুই বা তিনজন আছি আমরা পাশাপাশি দাঁড়িয়ে উই, তাহলে আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন। আমার অপোজিটে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, জাস্ট অপোজিটে, তাহলে আমি তাকে কি বলবো? তাকে বলবো ইউ। ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। এবার আমার অপোজিটে একজনও দাঁড়িয়ে থাকতে পারে, দুজন, একের অধিক যদি কেউ থাকে, তাও আমি ইউ বলবো। তাহলে ইউ একটা সিঙ্গুলার হিসাবে ইউজ হচ্ছে, আর একটা ইউ প্লুরাল হিসাবে ইউজ হচ্ছে। তাহলে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এবার আমরা যে দুজন দাঁড়িয়ে আছি, আমরা যে কথা বলছি এখানে, যে উপস্থিত নাই, যে বাইরে আছে, যার ব্যাপারে আমরা কথা বলছি, সে কী হবে? হি হতে পারে। কোনো একজন ব্যক্তির ব্যাপারে কথা বলছি তাহলে হি হতে পারে, বা কোনো নামও হতে পারে সেই ব্যক্তির। হয়তো আমি রবির ব্যাপারে কথা বলছি তাহলে রবি হতে পারে, ঠিক আছে, সেটা হবে থার্ড পার্সন। বা কয়েকজন ব্যক্তির ব্যাপারে কথা বলছি যারা এখানে প্রেজেন্ট নয়, তারাই হচ্ছে থার্ড পার্সন। তাহলে কি পেলাম আমরা? হি পেলাম, কোনো একজন ব্যক্তি, কোনো একজন, ঠিক আছে, মহিলা যদি হয় তাহলে সি হবে। বা কোনো কয়েকজন ব্যক্তির সম্পর্কে কথা বলছি যারা প্রেজেন্ট নয়, তাহলে দে হবে, তাহলে হি, সি, দে। বা কোনো একটা বস্তু সম্পর্কে কথা বলছি তাহলে ইট, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে এটা ক্লিয়ার হলো। এবার আমাদেরকে জানতে হবে এদের প্লুরাল ফর্মগুলো। আমি যে আই বললাম, আয়ের প্লুরাল ফর্ম কি?
ঠিক আছে, আই মানে আমি আর উই মানে আমরা, তাহলে আই আর উই। ঠিক আছে, ইউ 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 মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ এর প্লুরাল হচ্ছে ইউ। হি হি মানে সে, তাহলে হির প্লুরাল কি হবে? দে হবে। সি মানেও সে, মহিলা যদি হয় তাহলে সি মানে সে, তাহলে দে মানে তাহারা। ইট দে, ইট হলেও দে হবে। ঠিক আছে, এগুলো জানতে হবে আমাদেরকে। এবার আমি আরও ডিটেলসে জানবো প্রোনাউন্সটা। এটা যেহেতু বিগিনার্স কোর্স, এখানে অত ভালোভাবে ডিসকাস করা হয়নি প্রোনাউন্সটাকে। ইন্টারমিডিয়েট বা সিনিয়রে অনেক ডিপলি ডিসকাস করা হয়েছে, তাও আমি এখানে একটু জাস্ট ডিসকাস করে নিচ্ছি। প্রোনাউন্সকে বাই কয়েক ভাগে ভাগ করা হয়েছে, কোনো বইয়ে পাবে 7, কোনো 8, কোনো 9, এভাবে ভাগ করা হয়েছে। তো আমি এখানে কয়েকটা প্রকার সম্পর্কে ডিসকাস করছি। প্রোনাউন্স আর 9 কাইন্ডস, মানে 9টা ভাগ আছে প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন্স, রিফ্লেক্টিভ প্রোনাউন্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স, পজেসিভ প্রোনাউন্স, রেসিপ্রোকাল, ইউনিভার্সাল প্রোনাউন্স ডিনোটিং নাম্বার অর অ্যামাউন্ট। আমাদের বিগিনার্স কোর্সে পজেসিভ প্রোনাউন্স সম্পর্কে ডিসকাস করা হয়েছে, এর পরে ক্লাসে ওটা সম্পর্কে ডিসকাস করব, পজেসিভ প্রোনাউনটা। এখানে পার্সোনাল প্রোনাউন, যে পার্সনটা বললাম, ঠিক আছে, আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, দে, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের মধ্যে এগুলো পড়ছে। তারপর দেখো রিফ্লেক্টিভ প্রোনাউনে যাচ্ছি আমি। এখানে রিফ্লেক্টিভ প্রোনাউন, মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, এগুলো সব কি রিফ্লেক্টিভ প্রোনাউন। জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি। তারপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন আমি বলি না দিস ইজ মাই পেন, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দিস পেন আর, দিস আর পেন্স, যদি এইভাবে দিস লাগাই তাহলে দিসের প্লুরাল হচ্ছে দিস, তাহলে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট, দ্যাটের প্লুরাল দোজ। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এগুলো রিলেটিভ প্রোনাউন। আবার এইগুলো হু, হুইচ, এগুলো হচ্ছে ইন্টারগেটিভও প্রোনাউন। হোয়াট, হু, হুইচ, এগুলো ইন্টারগেটিভও প্রোনাউন। ঠিক আছে, এগুলো সেন্টেন্স অনুপাতে করতে হবে। তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ইচ, এভরিওয়ান, আইদার, নাইদার, এগুলো পরের কোর্সে জানবো আমরা ভালোভাবে।